जिंदाबाद एसडीपीआई जिंदाबाद 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 एसडीपीआई जिंदाबाद 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 ভয় থেকে মুক্ত খিদা থেকে মুক্ত এসডিপীআই জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद ১৬তম পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হলো এসডিপিআই এর বহরমপুরে। ক্ষুধা থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি, এসডিপিআই এর ট্যাগ লাইন দেখতে দেখতে ১৬ বছর কেটে গেল। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার এসডিপিআই এর ১৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো বহরমপুরে। কর্মকর্তাগণ কি বললেন আসুন শুনে নিন। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গত 2009 সালে 21শে জুন প্রতিষ্ঠিত হয়। সেই উপলক্ষে আজ 21শে জুন 2024 15 বছর অতিক্রম করে 16 বছরে পদার্পণ করছে। সারা দেশব্যাপী এই দিনটি পালিত হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় এবং মুর্শিদাবাদ, বিশেষ করে আমরা মুর্শিদাবাদ দক্ষিণ জেলাতে আজকে এই দিনটি পালন করছি। দমকল, হরিয়ারপাড়া, রানীনগর, মুর্শিদাবাদ, বহরমপুর জেলা অফিসে এই দিনটি পালিত হচ্ছে। বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন থেকে শুরু করে বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, কলেজ এলাকায়, কবরস্থান, এগুলা বেশ কিছু জায়গাতে তারা সাফ সাফাই অভিযান শুরু করেছে। এবং আমরা এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া যে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত লগ্ন থেকেই আমাদের এই যে স্লোগান আছে পার্টির এসডিপিআই এর, ক্ষুধা থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি। ভারতবর্ষে বর্তমানে 90 থেকে 89 কোটি মানুষ দিনে এখনও 20 টাকার নিচে ইনকাম করে। ক্ষুধার্ত মানুষ বিভিন্ন, আপনারা দেখবেন বিভিন্ন রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাবেন, যে খাবারের উচ্ছের অংশ, যে খাবার খাওয়ার পরে যদি প্যাকেট ফেলে দেন সেখান থেকে কুড়িয়ে খাওয়ার লোক আছে আমাদের এই দেশে। বিভিন্ন জায়গা আপনি যেয়ে দেখবেন। অন্যদিকে দেশের পুঁজিপতিরা, কর্পোরেট শক্তিরা আজ দিনে কোটি কোটি টাকার ইনকাম করছে। আজ আমাদের এই দেশের রাজনীতি পুঁজিপতিদের হাতে, কর্পোরেটদের হাতে চলে গেছে। ইলেকট্রাল বন্ডের মাধ্যম দিয়ে বিজেপি, টিএমসি, বিভিন্ন রাজনৈতিক দল কোটি কোটি টাকা কোম্পানিদের কাছে আজকে তারা ইনকাম করছে চাঁদা নিয়ে। এবং তার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেট্রোল, ডিজেল থেকে শুরু করে ওষুধপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে। সেই কারণে এসডিপিআই জনগণের হাতে, অর্থাৎ 15 বছর জনগণের রাজনীতি, আমরা জনগণের হাতে ক্ষমতা প্রদান করতে চাই এসডিপিআই এর মাধ্যম দিয়ে। সেই কারণে 2009 সাল থেকে যে কাজ করে চলেছে এসডিপিআই, সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে এই আন্দোলনে এই বার্তা দিতে চলেছে। এবং প্রায় 16টা থেকে 17টা রাজ্যে আমাদের এই কাজকর্ম চলছে। আগামী দিনে এই ভারতবর্ষে ক্ষুধা মুক্ত ভারত করতে হলে, ভয়মুক্ত দেশ গড়তে হলে পারে একমাত্র এসডিপিআই তার পথ। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার মতো একটাই শক্তি এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া। তাই সেই উদ্দেশ্যে নিয়ে আমরা কাজ করে চলেছি। সারা দেশে ক্ষুধামুক্ত দেশ এবং ভয়মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা মুর্শিদাবাদ দক্ষিণ জেলার সমস্ত জনগণকে বার্তা দিতেছি। আগামীতে এই ভারতবর্ষে যে বিজেপি নতুন করে আবার ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতা আসার ফলে এখানে মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে 3টে লোকসভায় টিএমসি এখানে জয়লাভ করেছে। অর্থাৎ টিএমসি জয়লাভ মানে এখানে জনগণের জয়লাভ। টিএমসি মানে যে মানুষ যে টিএমসি হয়েছে তা নয়, ভারতবর্ষে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বিকল্প কিছু খুঁজে পায়নি। বিজেপিকে তাড়াতে হারাতে হয়ে গেলে তারা সংগঠিতভাবে তারা সেখানে ভোট দিয়ে, তার জনগণ এখানে সচেতনভাবে আমরা মনে করছি। তাই আগামী দিনে বিকল্প রাস্তা, অর্থাৎ বিরোধী কোনো শক্তি নাই ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বিশেষ করে একমাত্র বিরোধী শক্তি হিসাবে, অর্থাৎ এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, চোরাকারের বাড়ির বিরুদ্ধে লড়াই একমাত্র করছে এসডিপিআই। তাই আগামীতে আমরা মনে করছি মুর্শিদাবাদ জেলার সমস্ত নাগরিককে চিন্তা ভাবনা করে রাজনীতির ধাপ বাড়িয়ে আগামী দিনে এসডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া দলে আপনারা সামিল হবেন এবং এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এই আশা রাখছি আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসে। আপনার নাম? আমার নাম মাসুদুল ইসলাম। আমি মুর্শিদাবাদ জেলার দক্ষিণ জেলার সাংগঠনিক সভাপতি। 1704 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত
আর্থসামাজিক রাজনৈতিক ক্ষেত্রে শুভ বাংলায় যে বাতাবরণ ছিল, ধর্মনিরপেক্ষতার যে বাতাবরণ ছিল, অর্থনৈতিক সমতার যে বাতাবরণ ছিল, রাজনৈতিক সমতার যে বাতাবরণ ছিল, কৃষকের হাতে জমির অধিকার ছিল, কৃষিভিত্তিক শিল্পের সাথে যুক্ত কারিগরি সমাজের নিজের পেশা নির্ধারণ ক্ষেত্রে যে অধিকার ছিল, সবার উপরে উৎপাদিত দ্রব্য বা ফসলের উপরে উৎপাদকের দাম নির্ধারণের যে অধিকার ছিল, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। নেতাজি যে কথা বারবার বলতেন, আমাদের বহু কিছু আছে বিদেশকে যেটা আমরা ধার দিতে পারি, আমাদের নিজস্ব শিক্ষা, তাতে বিদেশের প্রয়োজন আমাদের কাছে খুব বেশি নেই বললেই চলে, একদমই নগণ্য। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ 1757 পর থেকে 1947 পর্যন্ত প্রত্যক্ষভাবে, 1947 পর থেকে আজ পর্যন্ত অপ্রত্যক্ষভাবে বিভিন্ন কর্পোরেট সেক্টরের মধ্যে দিয়ে যেভাবে আমাদের স্বয়ংসম্পূর্ণ গ্রাম ব্যবস্থাকে ধ্বংস করে কর্পোরেট জগতের সৃষ্টি করে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন, যে ধর্মীয় একটা বিষাক্ত পরিবেশ গড়ে তুলেছে, তার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে সমমতাবলম্বী প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ হোক ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তার সহযোগী মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হোক। যে লড়াই আগামী দিনে আমাদের 1704 থেকে 1757 যে সোনালী দিন, সেই সোনালী দিন ফিরিয়ে দেবে। অনেকেই বলেন এটাকে তাহলে কি আপনি গরুর গাড়ি যুগে পড়ে যাবেন? না, মানুষের গরুর গাড়ির যুগে পড়ে যাওয়া নয়। খুব সংক্ষেপে বলতে গেলে গরুর গাড়িতে আমরা বুশ বিয়ারিং লাগাবো, যাতে গরু খুব সহজে মালটা টানতে পারে। মূল কথাটা হচ্ছে মানুষের যে অধিকার, বেঁচে থাকার অধিকার, মত প্রকাশের অধিকার, ব্যক্তিগত কৃষ্টি আচরণগত প্রতিপালনের যে অধিকার, ধর্মসদ্ধ সমস্ত কিছু, সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের লড়াই অবিরত চলছে। যতক্ষণ পর্যন্ত এই লড়াইয়ে জিততে আমরা না পারছি, শেষ রক্তবিন্দু দিয়েও এই লড়াই আমাদের চলবে। এই বলি আমি আমার খুব ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। বর্তমান সময়ে কেন্দ্রে বিজেপি, তো এই যে আপনি মানবাধিকার সংগঠনে সবসময় কাজ করেন, কতটা সুরক্ষিত বলে মনে করছেন? একদমই নয়, একদমই নিজেকে সুরক্ষিত মনে করি না। কখন কোন সময় আমি বলে নয়, যে কারুর উপর যখন তখন ইচ্ছা অত্যাচার অবিচার নেমে আসতে পারে। তবে আমরা বলি আমরা অগ্রদূত, এটা আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে। বিপ্লবীর জীবনে ভয় নেই, বিপ্লবীর জীবনে কোনো বিশ্রাম নেই, চলতে হবে। আজকে যদি আমি মরে যাই, স্বাভাবিক নিয়মে মৃত্যু হোক বা অত্যাচারের মধ্যে দিয়ে অস্বাভাবিকভাবেই মৃত্যু হোক, আমার কাজ আমি করে যাব। আমি যেদিন থেমে যাব, পারে আর একজন সেই পতাকা তুলে নেবে, কাজ কিন্তু চলবে। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এতটুকু স্বস্তি আমরা দিতে পারবো না, দেব না যে তারা একটু নিশ্চিন্তে তাদের শোষণ ব্যবস্থা চলতে থাকবে। হতেই পারে অত্যাচার নেমে আসবে, জেনেই তো এগোচ্ছি, কিন্তু থামার কোনো ইচ্ছে বা লক্ষণ আমাদের মধ্যে অন্তত নেই। আমাদের লড়াই অবিরত চলবে। আপনার নাম?